হ্যালো, আমি মৌসুমি। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমার একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই আমি আগে একটু গরম জলের লেবু দিয়ে খাই, সবাই তো তোমরা দেখেছো। আর এরপরে দেখো আমি একটু লিকার চা বসিয়ে দিলাম। আজকে ভীষণ কাজের চাপ রয়েছে বাড়িতে, কারণ বাড়িতে একটুখানি আমার রিলেটিভ আসবে, ওই জন্য সকাল থেকে সত্যি খুব আমি ব্যস্ত। সেইভাবে ফেসবুকেও আজকে টাইম দিতে পারছিলাম না। যাই হোক, দেখো লিকার চা, সকালবেলায় লিকার চাটাই খাই, তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, আমিও একটু লিকার চা নিয়ে বসে পড়লাম। মাথার মধ্যে তো শুধু ঘুরে, আমাদের হাউসওয়াইফদের প্রত্যেকেরই মাথার মধ্যে ঘুরতে থাকে কখন কাকে কি ব্রেকফাস্ট করে দেব, লাঞ্চ রেডি করতে হবে, রাত্রের জন্য আবার ডিনার রেডি করে রাখতে হবে, অনেক কিছু। তার মধ্যে যদি আবার গেস্ট আসে, সেটা আর একটা বেশি কাজ হয়ে যায় আমাদের। যাই হোক, চাটা খেয়ে নিলাম, সকাল সকাল চাটা খেয়েতে এবার ব্রেকফাস্ট রেডি করতে ঢুকে গেছি। সব বাড়ির প্রত্যেক মহিলাদেরই এটা চলতে থাকে, চা খাওয়ার পরেই আবার ব্রেকফাস্টের কথা চিন্তা করতে হয়। যাই হোক, আমি ব্রেকফাস্টে আজকে একটুখানি ডিম টোস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ডিম টোস্টটা আসলে সবারই খেতে খুব ভালো লাগে। ভেবেছিলাম আমি একটুখানি স্যান্ডউইচ বানাবো, তো স্যান্ডউইচের জন্য পাউরুটিটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু বাড়িতে গেস্ট আসবে, সেজন্য এত তাড়াতাড়ি করে আমি স্যান্ডউইচ রেডি করতে পারবো না। যাই হোক, তার সকলকে আমি আজকে সবাইকে আমি সকালে আজকে এরকম ডিম টোস্টই করে দিয়ে দিয়েছি, তো ওরা ভালোই খেয়েছে। এরপরে আমি একটুখানি রান্নার কাজে ঢুকে পড়েছি, ওদের ব্রেকফাস্টটা দিয়েই তারপর আমি আবার রান্নার জন্য রেডি করেছি। তো রান্নায় দেখো আজকে আমি ছোট ছোট আলু দিয়ে আলুর দম বানাবো। এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, কারণ এই শীতকালটাতেই এই ছোট ছোট আলুগুলো পাওয়া যায়, আর এই আলুর দমটা খেতেও ভীষণ ভালো লাগে। তো আলুর দম বানাচ্ছি এই কারণেই যে রাত্রিবেলায় যারা আসবে তাদের আমি একটু মটরশুঁটির কচুরি করে দেবো, আর টমেটো রেডি করেছি, একটুখানি চাটনি বানানোর ইচ্ছা আছে। আর দুপুরে এটা লাঞ্চে আমি একটুখানি ট্যাংরা মাছ রান্না করেছি। যদিও রিলেটিভ আসছে আমার, ওরা বিকেলবেলা আসবে, ওরা দুপুরে আসবে না, কেউ দুপুরে খাবে না, ওরা আমার বাড়িতে বিকেলবেলায় আসবে। তো যাই হোক, আমি আমার আলুর দমটা রান্না করে রেখে দিলাম ওদের জন্য। এরপর তো আমাদের দুপুরেও লাঞ্চ করতে হবে, তো লাঞ্চের জন্য আমি আজকে একটু ট্যাংরা মাছ রান্না করেছিলাম, বেশ একটু মাখা মাখা করে, আর পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, সেটা আর আমি ভিডিও করা হয়নি। তো লাঞ্চে আমার এটাই ছিল। এরপর মটরশুঁটির পুরটা রেডি করেছিলাম, মটরশুঁটির পুরটা রেডি করে রেখেছি। এরপরে আমি দেখো ওই দিনকে একটা টেবিল ক্লথ কিনেছিলাম, ওই টেবিল ক্লথটা একটু টেবিলে পেতে দিলাম, কারণ আগের টেবিল ক্লথটা একটু নষ্ট হয়ে গেছিলো, তাই একটুখানি টেবিলটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিলাম। তো কেমন হয়েছে বলো আমার এই ডাইনিং টেবিলের কভারটা? এখনও ঘর বাড়ি ঠিক করে আমার গোছানো হয়নি, কারণ রান্নাঘরেই অনেকটা সময় চলে যায়। এরপর রান্না বান্না কমপ্লিট করে তারপর ঘর বাড়ি আরও একটু গোছানো বাকি আছে, গুছিয়ে টুছিয়ে তারপর স্নান করতে যাবো। আমাদের তো বুঝতেই পারছো, মেয়েদের প্রচুর কাজকর্ম থাকে। যাই হোক, এইটুকুই আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, টাটা, সবাই ভালো থেকো।